আসছি। 2015 সালে আমি জিতে আসি, আর তারপরের সাল থেকেই আমরা এই কেক উৎসবটা করছি। আমার এখানে বহু প্রান্তিক মানুষের বসবাস। আমি নিজে বস্তি থেকে উঠে এসেছি, আমি বস্তি থেকে উঠে এসে পিএইচডি করছি, আপনাদের কাউন্সিলর হয়েছি মমতা ব্যানার্জির দয়াতে। পড়াশোনাটাও আমার মা বাবার অনেক অশেষ আশীর্বাদে একটা বস্তির মেয়ে এত অব্দি উঠতে পেরেছে। তো আমি মনে করি যেমন আমি বস্তি থেকে উঠে এসে এত বড় একটা জায়গায় উঠতে পেরেছি, বস্তির প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেক জনের কাছে এইভাবে ক্রিসমাস তথা যে কোনো উৎসব পৌঁছে যাওয়া উচিত। এখন দুর্গা উৎসব থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে কেক মানে এই ক্রিসমাস সবকটা উৎসবই বাঙালির উৎসব। বাঙালি হুজুকে বাঙালি উৎসব মুখর। এই 34 বছরের হয়তো একটা ভাটা টান পড়েছিল। 2011 সাল থেকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় উৎসব মুখর বাংলা হাসছে বাংলা। সেই জন্য আমরা এইভাবে আশীর্বাদ দিয়ে যাবেন, যাতে আপনাদের আশীর্বাদে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ইন্সপিরেশনে আমাদের মতো ছোট ছোট বোনেরা এই ভাইয়েরা এই উৎসবটা টেনে যেতে পারে। আমরা তো অনেক আমরা কাউন্সিলর হয়েছি, যারা কর্মী আছে তাদের দয়াতে আমরা কাউন্সিলর, তাদের দয়াতে মুখ্যমন্ত্রী, তাদের দয়াতে এমএলএ, তাদের দয়াতে এমপি। কর্মীরা আমাদের দলের সম্পদ। আর এটা বারবার প্রত্যেকটা রুট আপনি যেখানে যাবেন, এই 6টা নির্বাচন হলো, উপনির্বাচন, 6টা উপনির্বাচনে কটা নেতা মন্ত্রী দরকার পড়লো, সব গ্রাসরুট যত কর্মী আছে তারা বুঝিয়ে দিল তৃণমূল মানে কর্মী আর কর্মী মানে তৃণমূল। ভীষণই ভালো লাগছে। আমার বড়দিনটা শুরু হলো খুব সুন্দর ভাবে। আজকে তো 24th ইভ অলরেডি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেয় সাংসদ ভীষণ ভালো দর্শক, সুন্দরভাবে কেক উৎসব হলো। আমি সকলকে এটাই বলবো যে নতুন বছর আপনাদের ভালো কাটুক এবং বড়দিন খুব আনন্দ করে কাটুক। না, এটাই দেখুন, প্রথম কথা হচ্ছে এই প্রোগ্রামটা অসাধারণ বৃহত্তর একটা জায়গাতে তারা নিয়ে গিয়েছে অলকাদিরা, এবং এই যে এতগুলো মানুষের মুখে একসঙ্গে হাসি ফোটা, এবং এটাই তৃণমূল কংগ্রেসের যারা জনপ্রতিনিধি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা, মানুষের সঙ্গে থাকা, মানুষের সঙ্গে মিশে থাকা, এবং যারা আজকে জনপ্রতিনিধি বানিয়েছেন সেই সমস্ত মানুষগুলোর প্রতি দায়বদ্ধতা। ফলে এই অনুষ্ঠানের জন্য আমি প্রত্যেককে শুভেচ্ছা জানাবো, এবং এই প্রোগ্রাম আরো বড় জায়গাতে যাক প্রত্যেক বছর এই কামনা করবো, এবং যে মানুষগুলোর হাসি ফুটছে, যে প্রত্যেকের বড়দিন একসাথে, যে সত্যি সত্যি দিনটা বড় হচ্ছে, আনন্দের দিক প্রতি বছর কেক উৎসবে অলকানন্দা যারা কেকের ব্যবস্থাপনায় আছেন, আমি পরপর কেক গুলো মঞ্চে নিয়ে আসি। অলোক দাস এরা করে। আজকে বড়দিন উৎসবে প্রত্যেকটি চার্চে মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন জনপ্রতিনিধিরা হোক, প্রত্যেকে যেন প্রত্যেকটি চার্চে তারা নিজেরা যান, খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, এবং আমাদের তরফ থেকে সেই কর্মসূচি আজকে সারা কলকাতা শহর জুড়ে, সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে। এমনিতে উৎসবমুখী বাঙালি, তারা মমতা ব্যানার্জির আমলে আরো অনেক বেশি উৎসবমুখী হয়ে উঠেছে। আগে 12 মাসে 13 পার্বণ ছিল, এখন 12 মাসে সমর্থন দেন, যেভাবে তার যখন বেলেঘাটা চিড়ে তখন যেভাবে আপনারা এই 34 ভুলে গেলে চলবে না। ভারতবর্ষ যেদিন স্বাধীন হচ্ছে সেদিন মহাত্মা সাদাটা এলো, তারা খ্রিস্টান, তাহলে হিন্দু মুসলিম খ্রিস্টান, টি ফর টেম্পল, এম ফর মাস্ক, সি ফর চার্চ, এটাই মমতা ব্যানার্জি। আজকে সেটা নতুন করে আবার প্রমাণ করে দিলাম। আমরা আছি, সারা রাত আছি, চার্চে হবে 12টায় আমরা থাকবো বেলেঘাটা চার্চে। মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছেন সেদিনকে বাড়িতে বসে প্রত্যেকটা জনপ্রতিনিধি যেখানে যেখানে চার্চ আছে প্রত্যেককে যেন সেই চার্চে হাজির হতে হবে, পার্টিকুলার বলে দিয়েছে। সুতরাং আমরা কালকে আন্দোলন করেছি আম্বেদকরের বিরুদ্ধে, আজকে আমরা আনন্দ